তো বিয়াস 2025 সালে অনেক ভাইয়ের আমার কাছে জানতে চাচ্ছে যে কোন কোন দেশে ভিসা খোলা আছে, আমরা কোন কোন দেশে আমরা সহজে যেতে পারবো। তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কথা বলবো যে আপনি কোন কোন দেশে আপনি সহজে আপনি যেতে পারবেন, মিডল মিডল কান্ট্রি দেশগুলো যেগুলো। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে যে বর্তমানে কোন কোন দেশে ভাই ভিসা খোলা আছে, আমরা কিভাবে যেতে পারবো, এবং শর্ট করে আমরা কাজের ভিসা আমরা যেতে চাচ্ছি, কোন কোন দেশের জন্য আমাদেরকে ভিসা খুবই ইজিতে দিবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা। আচ্ছা, আমি প্রথমে বলবো 2025 সালে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে যেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া সরকার কিন্তু অনেক ধরনের বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ শ্রমিক নিবে তাদের কাজের উদ্দেশ্যে বা কলিং ভিসার মাধ্যমে। তবে আপনাকে এই ভিসা যেতে গেলে আপনাকে অবশ্যই মালয়েশিয়ার যে নিয়ম কানুন আছে, যে ইমিগ্রেশন যে সিস্টেম আছে, এই সিস্টেমের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে কাগজপত্র, ডকুমেন্ট, আপনাকে সবকিছু এলিজিবল হতে হবে, তখন কিন্তু আপনি যেতে পারবেন। আচ্ছা, বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা এবং ওয়ার্ক পারমিট কিন্তু তা খোলা আছে, তবে আপনাকে নিয়ম মাফিকের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন আপনি কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন? দেখেন, কোম্পানি বা কোনো একটা এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি খুবই ইজিলি ভাবে যেতে পারবেন। তবে আমি এজেন্সি কথা প্রায় সময় বলি যে কোন এজেন্সির মাধ্যমে আপনার আবেদন করবেন, যে এজেন্সি গুলো আপনার সরকার অনুমোদিত, কোনো ধরনের ফেক নাই, তাদের ডকুমেন্ট আছে, তাদের লাইসেন্স আছে। তো এই ধরনের কোম্পানিতে আপনারা কিন্তু গিয়ে আবেদন করবেন। তাদের কাছে আপনি আবেদন করার আগে তাদের লাইসেন্স সম্পর্কে, তাদের যে একটা বিশ্বাস আছে, যে ট্রেন্ডিং আছে, বিশ্বাসের যে একটা ডকুমেন্ট আছে, এই বিষয়গুলো আপনারা জানতে চাইবেন যে আপনার কি সরকারিভাবে কোনো একটা টিসি আছে কিনা, নিয়োগ আছে কিনা, আপনারা এগুলো আপনারা ভেরিফাই করবেন, তখন কি আপনি আবেদন করবেন। আর একটা জিনিস হচ্ছে যে দেখেন, এখানে কিন্তু আপনার যখন মালয়েশিয়া যাবে, কোন কোন ক্যাটাগরিতে আপনি মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়া কিন্তু ভিন্ন ক্যাটাগরিতে আপনার ভিসা দিবে। প্রথম হচ্ছে যে শ্রমিক ভিসা, তারপর রেস্টুরেন্ট ভিসা, তারপর ফ্যাক্টরি ভিসা, তারপর কনস্ট্রাকশন ভিসা, ইত্যাদি ইত্যাদি এই ধরনের টাইপে কিন্তু ভিসা খোলা আছে। তবে আপনি কোন ভিসা যেতে চাচ্ছেন, প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি এই ভিসা যেতে চাচ্ছি। আপনার যদি শ্রমিক ভিসা যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনি এই ভিসার জন্য আবেদন করবেন। আপনার যদি রেস্টুরেন্ট কাজের জন্য আপনার সার্টিফিকেট থাকে, স্কিল থাকে, আপনি এই ভিসার জন্য আবেদন করবেন। আপনার যদি ফ্যাক্টরির কোনো প্রিভিয়াসলি কাজের অভিজ্ঞতা আছে, তো আপনার ফ্যাক্টরি কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আর আপনার যদি, যেটা আমরা বাংলা বলি যে যে কনস্ট্রাকশন, আমরা যেটা বলি, যেটা বিল্ডিং নির্মাণের জন্য, বিল্ডিং উৎপাদনের জন্য, বিল্ডিং যে রড সিমেন্টের যেগুলো কাজ আছে, যে বড় বড় দালান কোটা তৈরি করার জন্য, এই কাজের জন্য যদি আপনার সার্টিফিকেট থাকে এবং অভিজ্ঞতা থাকে, আপনি কনস্ট্রাকশনের জন্য আবেদন করতে পারেন। এটা হচ্ছে মালয়েশিয়ার যাওয়ার জন্য মেইন টপিক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সৌদি আরব। অবশ্যই আপনারা জানেন সৌদি আরব হচ্ছে বাংলাদেশের জন্য বিশাল বড়, মধ্যপ্রাচ্যের মধ্যে বিশাল বড় একটা শ্রমিক বাজার, যেটা আমরা বাংলাদেশে অসংখ্য মানুষ কিন্তু সৌদি আরব আছে, তারা কিন্তু তাদের জীবিকা নির্ভর করতেছে, তারা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে, বৈধভাবে কাজ করতেছে। তো সৌদি আরব হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা পবিত্র স্থান, এই জন্য আমরা সৌদি আরবকে চয়েস করি। আচ্ছা, আপনার সৌদি আরব যেতে গেলে আপনি কোন ওয়ের মাধ্যমে, কোন প্রসেসের মাধ্যমে আপনি সহজে সৌদি আরব যেতে পারবেন, এই বিষয়গুলো আমি আপনাকে ক্লিয়ার করতেছি। দেখেন, কাফালা কাফালা সিস্টেম যেটা আমরা বুঝি, যেটা এখন খুব সহজে হচ্ছে যে কাফালা সিস্টেমের মাধ্যমে আপনি এই ভিসার মাধ্যমে আপনি সহজে সৌদি আরব যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ম্যান পাওয়ার, যদি আপনার ম্যান পাওয়ার থাকে, আপনার এই ধরনের যোগ্যতা থাকে, আপনি ম্যান পাওয়ার মাধ্যমে ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনার ড্রাইভিং এর কাজের আপনার অভিজ্ঞতা আছে, যে আপনি প্রিভিয়াসলি কোনো একটা দেশে ছিলেন, বা এই দেশ থেকে আপনার বাংলাদেশে চলে আসছেন, আপনার সিদ্ধান্ত নিয়েছে যে না আবার সৌদি আরব যাবে কোনো একটা কোম্পানিতে, কোনো একটা আরবি ভাষার মধ্যে, তো তখন কিন্তু আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে বা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে, তখন কিন্তু আপনি যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে কিনার, আপনারা কিন্তু দেখেন সৌদি আরব কিন্তু অনেক ধরনের কিনার ভিসা দিয়ে থাকে, যেটা বড় বড় কোম্পানিতে, বড় বড় সুপার মহলে, বড় বড় হসপিটালিতে, বড় বড় রাস্তাঘাট মানে সুন্দর পরিষ্কার রাখার জন্য তারা কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষের কিনার হিসেবে তারা কিন্তু নিয়ে থাকে। তো সেমনি করে সেম হেল্পার হিসেবে কিন্তু আপনার অনেক দেশে নিয়োগ করে থাকে। যেমন আপনার হেল্পার হিসেবে কোনো একটা কোম্পানিতে যেতে চাচ্ছেন, কোন একটা রেস্টুরেন্টে যেতে চাচ্ছেন, কোন একটা বড় সুপার মলে আপনি যেতে পারবেন, তখন কিন্তু আপনি যাওয়ার আগে কিন্তু আপনার বেতন সাপেক্ষ, আপনার সুযোগ সুবিধা, আপনার টাকা খাওয়া, এগুলো কিন্তু আগে ক্লিয়ার করে যাবেন, যে আপনার কত কি কি ধরনের সুযোগ সুবিধা দিবে, আপনার কি কি ধরনের কোম্পানি ফেসিলিটি দিবে, এই বিষয়গুলো ক্লিয়ার করে তখন কিন্তু আপনি আবেদন করবেন। আর সবচেয়ে বড় পজিশন হচ্ছে এই টাইপের ভিসাগুলো খুবই ইজিতে হয়। তো এটা হচ্ছে সৌদি আরবের মেইন টপিক।
আরেকটা দেশ হচ্ছে ওমান। আমরা অবশ্যই জানি ওমান দীর্ঘদিন ধরে কিন্তু ভিসা বদ্ধ ছিল। এখন কিন্তু বাংলাদেশের সাথে ওমানের সম্পর্কটা তারা দীর্ঘায়িত করার জন্য, সুসম্পর্ক গড়ার জন্য তারা কিন্তু ভিসা দেওয়ার মানে প্রতিক্রিয়া করেছে, ভিসা দেওয়ার তারা কিন্তু শুরু করেছে। তবে ওমানে যেতে গেলে ওমানে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। অবশ্যই জানেন ওমানে কিন্তু দীর্ঘদিন ধরে ভিসা অফ ছিল, এই জন্য বাংলাদেশের একটা শ্রেষ্ঠ গন্তব্য হচ্ছে যে ওমান। আচ্ছা, আপনি যখন ওমান যাবেন, নতুন সমবাজার হিসেবে যে আমি মনে করি, এটা কিন্তু বাংলাদেশের জন্য ভিসা খুবই ইস্যু হচ্ছে। তারা কিন্তু খুবই তাড়াতাড়ি ভিসা দিচ্ছে। যেমন কোন কোন ক্যাটাগরিতে তারা ভিসা দিচ্ছে, যেমন কনস্ট্রাকশনের ভিসা দিচ্ছে, হোটেলে ভিসা দিচ্ছে, ক্লিনিং এর ভিসা দিচ্ছে, কোম্পানিতে ভিসা দিচ্ছে। তবে এইসব কাজের জন্য যদি আপনার দক্ষতা থাকে, আপনার অভিজ্ঞতা থাকে, আপনার সার্টিফিকেট থাকে, তখন কিন্তু আপনি ইজিলি যেতে পারবেন। আরেকটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দর এবং সুখী দেশ, যেটা অর্থনৈতিক মধ্যে সবচেয়ে বিশাল শক্তিশালী দেশ আমরা যেটা বলি, সেটা হচ্ছে কাতার। কাতার কিন্তু বিশ্বের অর্থনৈতিক ভাবে খুবই শক্তিশালী। কাতার কিন্তু ছোট দেশ হলেও কিন্তু ইনকাম কিন্তু প্রচুর। তো কাতার 2026 সালে কিন্তু অবশ্যই আমরা জানি যে বিশ্বকাপ খেলা হয়েছিল, কিন্তু অনেক বাংলাদেশের শ্রমিক ভাইরা কিন্তু কাতারে গিয়েছে, গিয়ে কাজ করেছে। বিশ্বকাপে যে স্টেডিয়াম তৈরি করার জন্য তারা কিন্তু অসংখ্য বাংলাদেশের শ্রমিক এনে এই স্টেডিয়াম তৈরি করে তাদের গ্রাম কিন্তু তারা ইনকাম করেছে। তো আমি আপনারা যদি 2026 সালে যে যেতে চান, তারা কিন্তু বিনিয়োগে শুধু সুযোগ দিবে কাতার ভিসার জন্য। তবে আমি মনে করি আপনি যদি কাতার যেতে চান, আপনার কোম্পানি ট্রান্সফার ভিসা বা ওয়ার্ক ভিসা বা ভিজিট ভিসা সবই খোলা আছে। তবে আপনি সঠিক নিয়মে আপনার দক্ষতা, আপনার কাগজ তো ডকুমেন্ট দেখে আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, কাতার ভিসাটা আপনি খুবই ইজিলি ভাবে হাতে পেতে পারেন। আরেকটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে দামি যেটা আমরা বলি টাকার মুদ্রার মান বেশি যেটা আমরা বলি, সেটা হচ্ছে কুয়েত। অবশ্যই আপনারা জানেন 2025 সালে থেকে ধীরে ধীরে কিন্তু সময় ভিসা এটা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করেছে। কুয়েত কিন্তু আগে কিন্তু দীর্ঘদিন ভিসা অফ ছিল, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে কুয়েত অনেক মানুষ এখন কিন্তু যাচ্ছে, তারা কিন্তু ভিসা দিচ্ছে অস্তে অস্তে। তবে আমি মনে করি হাউসমেট এই টাইপের ভিসাগুলো তারা খুবই প্রচলিত। এই টাইপের যদি আপনার হাউসমেট, যেমন বাসা কাজের মধ্যে আপনার অভিজ্ঞতা আছে, বাসার পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না কাজের এই ধরনের সার্বিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা কিন্তু হাউসমেট হিসেবে তারা কিন্তু লোক নিচ্ছে। আরেকটা হচ্ছে ড্রাইভার যদি কাজে অভিজ্ঞতা থাকে, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, তখন কিন্তু আপনার ড্রাইভিং ভিসা নিয়ে আপনি কুয়েত যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে লেবার এবং পোস্ট গার্ডের আপনার কিন্তু অ্যাভেলেবল ভিসা হচ্ছে, তবে আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে। পরিশেষে আমি একটা কথা বলতে চাচ্ছি যে দুবাই ইউএ, অবশ্যই আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ যেটা স্বপ্ন দেশ বলা হয় ইউএ কে, যেটা দুবাই অনেক মানুষ যাওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের দুবার ভিসা বন্ধ থাকার কারণে তারা কিন্তু সঠিক নিয়মে তারা কিন্তু ভিসা দিচ্ছে। ভিসাতে দিচ্ছে না তা না, তারা কিন্তু কাগজপত্র, ডকুমেন্ট, সার্টিফিকেট মানে এগুলো জাস্টিফাই করে এআই মাধ্যমে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা যাচাই বাছাই করার পর তারা কিন্তু ভিসা দিচ্ছে। আগে যে ভিসার যে সহজ দ্রব্য ছিল, এখন কিন্তু অনেক কঠিন করে নিয়ে গেছে। যারা জেনুইন সার্টিফিকেট আছে, যাদের জেনুইন ট্রাভেলার, যারা জেনুইন অত্যন্তভাবে ব্যাংক সলভেন্সি এফডিআর তারা কিন্তু দেখাতে পারে, তারা কিন্তু দুবাই ভিসা পাচ্ছে। পরিশেষে আমি একটা কথা বলবো, এখনো কিন্তু রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনি দুবাই ভিসা পেয়ে যাবেন। কিন্তু কিছু কোম্পানি ট্রান্সফার, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট কিন্তু খুবই সহজেই ভাবে তারা এই ভিসা দিচ্ছে। এই ভিসা পাওয়াটা খুবই সম্ভব। তবে যাই হোক, আজকে হচ্ছে যে এই বৃহত্তর বিষয় যে কোন কোন দেশে ভিসাগুলো খুলেছিল। দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার আমার ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে, আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি আপনাদের মাঝে সঠিক সঠিক ইনফরমেশন দিতে পারি। প্রত্যেকটা ইনফরমেশন জানে আপনারা জানতে পারেন, শুনতে পারেন, যাতে আপনারা যাতে একটা টাকা নষ্ট না হয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো আজকের মতো ছিল আমার এই ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে থাকে, আবারও বলছি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।